এবার অবশেষে জানা গেল সেনা হেফাজতে প্রাণ বাঁচাতে কারা কারা আছেন। এর আগে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ১৩ আগস্ট বলেছিলেন, যাদের উপরে হুমকির হামলা রয়েছে তাদের আমরা আশ্রয় দিয়েছি। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এ কথা বলার সাথে সাথে সবার মনে কৌতূহল ছিল কারা কারা সেনা হেফাজতে আছেন, ওখানে কে কে আছে। ওখানে কি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক ডিবি হারুনার রশিদ, সাবেক এমপি শামীম ওসমান? আজ বাংলাদেশ সেনাবাহিনী আন্তঃবাহিনী সংযোগের এক বিবৃতির মাধ্যমে জানিয়েছেন, সেনাবাসের অভ্যন্তরের প্রাণ রক্ষার রাজনৈতিক ব্যক্তিবর্গ আশ্রয় প্রদান করেছেন। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নিকট হস্তক্ষেপ প্রদানের ঢাকা ১৮ আগস্ট রবিবার গত ৫ আগস্ট ২০২৪ রাজনৈতিক প্রেক্ষাপট অবনতির হওয়ার কারণে আইন শৃঙ্খলার শাসন রক্ষার লক্ষ্যে বিপন্ন ২৪ জন রাজনৈতিক ব্যক্তি, ৫ জন বিচারক, ১৯ জন অসামরিক প্রশাসনিক কর্মকর্তা, ২৮ জন পুলিশ অফিসার, ৪৮৭ জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সহ বিবিধ ১২ জন, ৫১ জন পরিবারসহ শিশু ও স্ত্রী সর্বমোট ৬২৬ জনকে বিভিন্ন সেনাবাহিনী আশ্রয় প্রদান করেছেন। পরিস্থিতি উন্নত সাপেক্ষে ৬১৫ জন স্ব-উদ্যোগ সেনানিবাসে ত্যাগ করেন। হস্তান্তর করা হয়েছে বর্তমান আশ্রয়ের ৩ জন, তার পরিবারসহ ৪ জন সদস্য, মোট ৭ জন সেনানিবাসে অবস্থান করেছেন। এক্ষেত্রে সেনাবাহিনীর পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সকল তথ্যাদি প্রদান করেছে। প্রবল গণ আন্দোলনের মাধ্যমে ৫ আগস্ট আওয়ামী লীগের সরকারের ১৫ বছরের পতন ঘটে। সাবেক প্রধানমন্ত্রী তার পদ ছেড়ে পালিয়ে যান ভারতে। পুলিশের বহু স্থাপনা আওয়ামী লীগের কার্যালয় এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগে লুটপাট করে নেয়। ওই পরিস্থিতিতে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন থেকে বড় বড় নেতাকর্মীরা সবাই আত্মগোপনে চলে যান এবং তারা কে কোথায় আছে এবং কোথায় অবস্থান করছে এ নিয়ে অনেকের মধ্যে কৌতূহল বিরাজ করছে। এরই মধ্যে আত্মগোপনে থাকা সাবেক আইনমন্ত্রী আনিছুর হক এবং সাবেক ডেপুটি স্পিকার শামসুর রহমান কোকো, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং বেশ কয়েকজন নেতাবৃন্দকে গ্রেপ্তার করার কথা জানিয়েছেন পুলিশ।